স্যার, আমার বাবুটাকে ভ্যাকসিন দেওয়াতে পারলাম না। বাচ্চা অসুস্থ, বিভিন্ন বাহানা, বাচ্চা ওজন কম। এখন কি হবে স্যার? জি, আমি ডাক্তার মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক, আইসিএমএইচ মাতুয়াইল মেডিকেল, আপনাদের স্বাগত জানাচ্ছি। তো অনেক সময় অনেকের ধারণা থাকে যে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার যে টাইম অনেক সময় দিয়ে থাকে আমাদের, যেই সমস্ত আপনার ভ্যাকসিন কার্ডের মধ্যে যে এতদিনের মধ্যে দিতে হবে, এই টাইমে দিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বিভিন্ন অসুস্থতার জন্য আমার একটা ভিডিও আছে যে ভ্যাকসিন দেওয়ার জন্য আপনি কীভাবে প্রিপেয়ার রাখবেন আপনার বাবুকে। তো ওইটা একটু দেখে নেবেন দয়া করে। যে বাচ্চা যদি অসুস্থ থাকে তো ভ্যাকসিন জিনিসটা কি? ভ্যাকসিন হচ্ছে একটা মরা জীবাণু, যে জীবাণুটা একটা জীবাণু, যেটা একটা রোগ, যে রোগটার এগেনস্টে দেওয়া হবে, যে রোগটাকে প্রতিরোধ করার জন্য দেওয়া হবে, ওই জীবাণুটাই একদম একটা প্রসেস করে মৃত করে ঢুকায় দেওয়া হয় বাবুদের শরীরে। ওইটা পরবর্তীতে শরীরে গিয়ে অ্যাক্টিভেট হয়, কার্যক্রম শুরু করে, এবং ওই রোগের অ্যাগেইনস্টে, ওই রোগের বিরুদ্ধে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। তো এখন যদি একটা বাচ্চা অসুস্থ হয়, তো অসুস্থ বাবুকে অ্যাক্টিভ ইনফেকশন যদি থাকে, এখন অসুস্থ বাবুটা, তো ওই বাচ্চাকে যদি এই ভ্যাকসিন দেওয়া হয় তো দেখা যায় যে কী সমস্যা হবে, যে ওই ভাইরাসটা, যেটা মরা বা দুর্বল ভাইরাস, যে জীবাণুটাকে ভাইরাস বা যেটাকে, যে অর্গানিজম, যে জীবাণুটা হয়, ওইটা শরীরের মধ্যে গিয়ে নিজেই একটা রোগ তৈরি করে ফেলবে। তখন একটা সমস্যা হয়ে যাবে, ভালো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এই জন্যই আমাদের অসুস্থ বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে, যদি খুব বেশি শুকনা হয়, চিকন হয়। আমার হসপিটালে একজন আসলো, আমার খুব পরিচিত এক ব্যাংকের লোক, আমার খুব শুভাকাঙ্ক্ষী, সে বললো, স্যার দেখেন, আসলাম আপনাদের হাসপাতালে ভ্যাকসিন দিতে, বাচ্চার ওজন কম, এই জন্য একটা বাহানাতে ভ্যাকসিন দিচ্ছে না, মনে হয় স্যার কিছু টাকা দিলে ভ্যাকসিন দেবে। অনেকের ধারণা এটা। তো আমার বলো স্যার একটু রিকোয়েস্ট করবেন। আমি নিজে গেলাম আমাদের ভ্যাকসিনেশন এপিআই যে ভ্যাকসিনেশন সেন্টারটা, সরকারি ভ্যাকসিনেশন সেন্টারে, যে আমার স্টাফকে বললাম যে আচ্ছা, আপনি আমার রিলেটিভ বা আমার পরিচিত ওনাকে ভ্যাকসিনটা কেন দিলেন না? তখন সে বললো, স্যার দেখেন, বাচ্চাটা শরীরে একদম মাংস নাই, গোশত নাই, এখন যদি আমি ভ্যাকসিনটা দিই, আমার নিডেলটা যদি ঢুকে দেখা যাবে হাড্ডিতে লেগে যাবে, তো আমি কী ভ্যাকসিনটা দিই? একটু এক দুই সপ্তাহ পরে একটু ওজন বাড়িয়ে নিয়ে আসুক, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো তখন আমাকে বললো ওই ব্যাংকার যে আচ্ছা স্যার, এখন আমার কী হবে? এখন তো ভ্যাকসিন ডেট চলে গেলে পরে আমি কবে দিব? এই যে সমস্যা, আসলে আমরা যেটা হয়, ভ্যাকসিন যে আমরা যে একটা ডেট দিয়ে দেয় আমাদের গভর্নমেন্ট থেকে বলেন বা বিভিন্ন কোম্পানি থেকে বলেন, যে ডেটটা আমরা দিই সেটা মিনিমাম ডেট। সাধারণত যে কোনো ভ্যাকসিন দেওয়ার জন্য মিনিমাম ডেট 1 মাস থাকে, 28 দিন থেকে 1 মাস। ডেটের আগে যদি ভ্যাকসিন দেন, ভ্যাকসিন কোনো কাজ করবে না। মিনিমাম ডেটটা আমরা দিয়ে দিই, কিন্তু ম্যাক্সিমাম কোনো ডেট নাই। তো আপনি কতদিন পর্যন্ত দিতে পারবেন এটা নির্দিষ্ট করা নেই। তবে সবচেয়ে ভালো যত তাড়াতাড়ি দেওয়া যায়। আমি কথাটা বলি না এই জন্য যে আপনার বেশি রিল্যাক্স হয়ে যাবেন, পরে ভুলে যাবেন ভ্যাকসিন দেওয়ার কথা। এই জন্য আপনার বাবু অসুস্থ, সমস্যা, ঠান্ডা, কাশি, জ্বর, অথবা আপনার বাবু ওজন কম, ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। বাবুর ওজন বাড়ুক, ঠান্ডা কাশি ভালো, 1-2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে দেন, কোনো সমস্যা হবে না। তবে বেশি দেরি করা যাবে না। তো এই জন্য আপনি ভ্যাকসিন দেওয়ার জন্য অবশ্যই আপনি প্রিপেয়ার থাকবেন। আর যদি ভ্যাকসিন দিয়ে না করে, আপনি যখন দিতে পারেন তখনই দিবেন, কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, সামনে ইনশাল্লাহ নতুন করে টপিকস নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।